চলুন শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বিবিসি এর জরিপে শ্রেষ্ঠ বাঙালির তালিকায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবস্থান কততম। বিসিএস এর জরিপে শ্রেষ্ঠ বাঙালির তালিকায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবস্থান অষ্টম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতার নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতার নাম ঠাকুর দাস বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে সংস্কৃত কলেজে ভর্তি হন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1829 সালে সংস্কৃত কলেজে ভর্তি হন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজের দায়িত্ব থেকে ইস্তফা দেন কেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজের দায়িত্ব থেকে ইস্তফা দেন কলেজের শিক্ষকদের রক্ষণশীল ভূমিকার কারণে। শিক্ষার্থীদের জন্য আদর্শ বাংলা বই পাওয়া যায় কোন বইটি প্রকাশের মাধ্যমে? অপশনগুলো থেকে সঠিক উত্তর বর্ণ পরিচয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কোন বইয়ে কোপার্নিকাস, গ্যালিলিও, নিউটনের মতো বিজ্ঞানীদের সংক্ষিপ্ত পরিচয় দিয়েছেন? অপশনগুলো থেকে সঠিক উত্তর চরিতাবলী। কোন গ্রন্থে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নীতিমূলক গল্প সংগ্রহ করেছেন? অপশনগুলো থেকে সঠিক উত্তর কথামালা। রক্ষণশীল আইনের বিরোধিতা করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সরকারের নিকট মোট কতটি পত্র পাঠান? অপশনগুলো থেকে সঠিক উত্তর 28টি। দয়া ও মানবিকতার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি উপাধি পান? অপশনগুলো থেকে সঠিক উত্তর করুণাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বোধোদয় গ্রন্থ শুরু করেন পদার্থের সংজ্ঞা দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম আনুষ্ঠানিক স্কুল জীবনের সূচনা হয় কলকাতার ওরিয়েন্টাল সেমিনারিতে। রবীন্দ্রনাথ ঠাকুর পিতার সাথে প্রথম হিমালয় ভ্রমণ করেন কত সালে? অপশনগুলো থেকে সঠিক উত্তর 1873 সালে। কারো কারো মতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা ভারতভূমি 1873 সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়? অপশনগুলো থেকে সঠিক উত্তর বঙ্গদর্শন। মৃণালিনী দেবী রায়চৌধুরীর সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের বিবাহ 1883 সালের কত তারিখে হয়? অপশনগুলো থেকে সঠিক উত্তর 9 ডিসেম্বর। বাংলাদেশের কোন স্মৃতিবিজড়িত এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারির জন্য ঘুরে বেড়ান? অপশনগুলো থেকে সঠিক উত্তর কালীগ্রাম। কোন নদীবক্ষে নৌকায় চড়ে বেড়ানোর সময় নদীবক্ষের বালুচর, কাশবন, সূর্যোদয়, সূর্যাস্ত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের হৃদয়কে আলোড়িত করে এবং তা কবির কাব্যে স্থান পায়? অপশনগুলো থেকে সঠিক উত্তর পদ্মা। চিত্রা, চৈতালি, কল্পনা, খনিকা কবিগুরু কোথায় বসে লেখেন? অপশনগুলো থেকে সঠিক উত্তর শিলাইদহ। কার প্রেরণায় রবীন্দ্রনাথ ঠাকুর শিবাজি উৎসব কবিতা রচনা করেন? অপশনগুলো থেকে সঠিক উত্তর বালগঙ্গাধর তিলকের। রবীন্দ্রনাথ ঠাকুর তার দেশ ও সমাজকে আত্মনির্ভরশীল করে তোলার বিস্তৃত কর্মসূচি তুলে ধরেন স্বদেশী সমাজ প্রবন্ধে। শিলাইদহের বাঁশ তুলে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে যান কত সালে? অপশনগুলো থেকে সঠিক উত্তর 1901 সালে। শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় কতজন ছাত্র নিয়ে? অপশনগুলো থেকে সঠিক উত্তর 5 জন। শান্তিনিকেতন বিদ্যালয়ের প্রথম ছাত্রের নাম কি? অপশনগুলো থেকে সঠিক উত্তর রথীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। তিনি কে ছিলেন? অপশনগুলো থেকে সঠিক উত্তর একজন সন্ন্যাসী। নজরুল রাজবন্দির জবানবন্দি দিয়ে কত দিন কারাগারে অনশন করেন? অপশনগুলো থেকে সঠিক উত্তর 40 দিন। রুটির দোকানে চাকরি করার সময় নজরুলের আসানসোলের দারোগার সাথে দেখা হয়। দারোগার নাম কি? অপশনগুলো থেকে সঠিক উত্তর রফিজুল্লাহ।
পত্রের মাধ্যমে নজরুলের খেয়া পাড়ের তরুণী ও বাদল প্রাতের শরাব কবিতা দুটির উচ্ছ্বসিত প্রশংসা করেন কে? অপশনগুলো থেকে সঠিক উত্তর মোহিতলাল মজুমদার। নজরুল শান্তিনিকেতনে কবিগুরুর সাথে কত সালে সাক্ষাৎ করেন? অপশনগুলো থেকে সঠিক উত্তর 1921 সালে। নজরুল কুমিল্লায় কার বাড়িতে আসেন? অপশনগুলো থেকে সঠিক উত্তর বিরজা সুন্দরী দেবীর বাসায়। জাতের নামে বজ্জাতি, সব জালজালিয়াত খেলছে জুয়া, নজরুল এ গানটি কোন জেলে বসে লিখেছেন? অপশনগুলো থেকে সঠিক উত্তর হুগলি জেলে। 1925 সালে নজরুলের গানের প্রথম রেকর্ড প্রকাশিত হয় কোথা থেকে? অপশনগুলো থেকে সঠিক উত্তর HMV থেকে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্গদর্শনের আয়ুষ্কাল কতদিন ছিল? অপশনগুলো থেকে সঠিক উত্তর 4 বছর। 1880 সালের দিকে বঙ্কিমচন্দ্র কি করেন? অপশনগুলো থেকে সঠিক উত্তর সাহিত্যচর্চার চেয়ে ধর্মচর্চার প্রতি বেশি ঝুঁকে পড়েন। বঙ্কিমচন্দ্র বিশ্বাস করতেন যে হিন্দু মুসলমান সুসম্পর্ক হওয়া অসম্ভব। বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ ও গ্রন্থে ব্যবহৃত বন্দে মাতরম ও মাতৃভূমি স্বরাজ প্রভৃতি স্লোগান কারা বেশি ব্যবহার করেন? অপশনগুলো থেকে সঠিক উত্তর হিন্দু জঙ্গিরা। 1852 সালে কোন পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য চর্চা শুরু করেন? অপশনগুলো থেকে সঠিক উত্তর সংবাদ প্রভাকর। বঙ্কিমচন্দ্রের জীবদ্দশায় দুর্গেশ নন্দিনীর কতটি সংস্করণ বের হয়? অপশনগুলো থেকে সঠিক উত্তর 13টি। বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসটি সমালোচক মহলে উচ্চ প্রশংসিত হয়? অপশনগুলো থেকে সঠিক উত্তর কপালকুণ্ডলা। নিচের কোনটি ঐতিহাসিক অনু উপন্যাস? অপশনগুলো থেকে সঠিক উত্তর যুগলারঙ্গীয়। কোন উপন্যাসটি 76 মন্বন্তরের পটভূমিকায় সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে রচিত? অপশনগুলো থেকে সঠিক উত্তর আনন্দমঠ। মাইকেল মধুসূদন দত্তের বাবা পেশায় ছিলেন একজন উকিল। নারী শিক্ষা বিষয়ক প্রবন্ধ রচনা করে স্বর্ণপদক লাভ করেন কখন? হিন্দু কলেজে অধ্যয়নকালে। মাইকেল মধুসূদন দত্ত মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হাই স্কুলে শিক্ষকতা করেন কখন? অপশনগুলো থেকে সঠিক উত্তর 1852 থেকে 1856 সাল পর্যন্ত। মাইকেল মধুসূদন দত্ত কখন সাংবাদিক ও কবি হিসেবে খ্যাতি লাভ করেন? অপশনগুলো থেকে সঠিক উত্তর মাদ্রাজে শিক্ষকতা করার সময়। মাইকেল মধুসূদন দত্ত কোন পত্রিকাটির সম্পাদনা করেন? অপশনগুলো থেকে সঠিক উত্তর ইস্টার্ন গার্ডিয়ান। ভিশনস অব দ্য পাস্ট বইটি মাইকেল কখন প্রকাশ করেন? অপশনগুলো থেকে সঠিক উত্তর মাদ্রাজে অবস্থানকালে। মাইকেল মধুসূদন দত্ত বাংলায় উপর্যুক্ত নাটকের অভাব কখন বুঝতে পারেন? রামনারায়ণ তর্করত্নের রত্নাবতী নাটক ইংরেজিতে অনুবাদের সময়। কোন পরিস্থিতিতে মাইকেল মধুসূদন দত্তের বাংলা সাহিত্যাঙ্গনে পদার্পণ ঘটে? বেলগাছিয়া থিয়েটারের সাথে জড়িত হবার পর। কোনটি রচনাকালে মাইকেল মধুসূদন দত্ত 19 শতকের বাঙালির নবজাগরণের শ্রেষ্ঠ কবির মর্যাদা লাভ করেন? অপশনগুলো থেকে সঠিক উত্তর মেঘনাদবধ কাব্য। রাজপুতদের উপাখ্যান অবলম্বনে রচিত নাটক কোনটি? অপশনগুলো থেকে সঠিক উত্তর কৃষ্ণকুমারী। দেলদুয়ার স্টেটের ম্যানেজার ছিলেন কে? অপশনগুলো থেকে সঠিক উত্তর মীর মোশাররফ হোসেন। কাঙ্গাল হরিনাথ কার সাহিত্যগুরু ছিলেন? অপশনগুলো থেকে সঠিক উত্তর মীর মোশাররফ হোসেন। কোন নাটকটি নওয়াব আব্দুল লতিফকে উৎসর্গ করা হয়? অপশনগুলো থেকে সঠিক উত্তর বসন্ত কুমারী নাটক।
কোনটি রচনার কারণে মীর মোশাররফ হোসেন মামলায় জড়িয়ে পড়েন? অপশনগুলো থেকে সঠিক উত্তর গো জীবন। নীলকরদের অত্যাচারের কাহিনী সুন্দরভাবে রূপায়িত হয়েছে কোন গ্রন্থে? অপশনগুলো থেকে সঠিক উত্তর উদাসীন প্রতীকের মনের কথা। জমিদার দর্পণ নাটকটির পটভূমি কি? 1872 থেকে 73 সালে সিরাজগঞ্জে সংগঠিত কৃষক বিদ্রোহের পটভূমিকায় রচিত। কোন প্রবন্ধটি রচনার কারণে মীর মোশাররফ হোসেন স্বসমাজ হতে নিগৃহীত হন? গোকুল নির্মূল আশঙ্কা। কালাচাঁদ কার পিতার নাম? দীনবন্ধু মিত্র। গন্ধর্ব নারায়ণ কার পিতৃদত্তর নাম? দীনবন্ধু মিত্র। মাত্র 43 বছর বয়সে মৃত্যুবরণ করেন কে? দীনবন্ধু মিত্র। নীলদর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে সুরাপান ও বেশ্যাবৃত্তি যুবকদের জীবনে বিপর্যয় সৃষ্টি করলে কোন প্রহসনটি রচনা করা হয়? সতবার একাদশী। কলকাতার 13 নং ওয়ালিউল্লাহ লেনে সাকওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলের যাত্রা শুরু হয় 8 জন ছাত্রী নিয়ে। বেগম রোকেয়া সাকওয়াতের প্রথম লেখা কোন পত্রিকায় প্রকাশিত হয়? নবনূর পত্রিকায়। মাত্র 13 বছর বয়সে প্রথম কাব্য প্রকাশিত হয় কোন কবির? অপশনগুলো থেকে সঠিক উত্তর কায়কোবাদ। কায়কোবাদের মহাকাব্য রচনার আদর্শ কে ছিলেন? অপশনগুলো থেকে সঠিক উত্তর নবীনচন্দ্র। মহাশ্মশান মহাকাব্যের খণ্ড ও সর্গ কতটি? অপশনগুলো থেকে সঠিক উত্তর খণ্ড 3টি এবং সর্গ 60টি। ফরুক আহমেদের পিতা খান সাহেব সৈয়দ হাতেম আলী পেশায় ছিলেন একজন পুলিশ ইন্সপেক্টর। ছাত্রাবস্থায় এম.এন. রায়ের রেডিক্যাল মানবতাবাদের প্রতি আকৃষ্ট হয়ে বামপন্থী রাজনীতিতে জড়িয়ে পড়েন কে? অপশনগুলো থেকে সঠিক উত্তর ফরুক আহমেদ। সাতসাগরের মাঝি কাব্যগ্রন্থে কতটি কবিতা স্থান পায়? অপশনগুলো থেকে সঠিক উত্তর 19টি। ফরুক আহমদ কত সালে মরণোত্তর 21 পদক লাভ করেন? 1977 সালে। মাতৃভক্তি, পিতৃভক্তি, ভ্রাতৃস্নেহ, গুরুভক্তি, আতিথেয়তা, পরোপকার এবং সাধুতার পুরস্কার কোন গ্রন্থের গল্পসমূহের শিরোনাম? কথামালা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পূর্বে কে ইংরেজির অনুসরণে জ্যোতি চিহ্নের ব্যবহার করেন? অক্ষয় কুমার দত্ত। রাজা রামমোহন রায় ঠাকুর পরিবারের কার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন? দ্বারকানাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ ভ্রাতার নাম কি? দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ভাই আইসিএস অফিসার ছিলেন? সত্যেন্দ্রনাথ ঠাকুর। 1878 সালে রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাইয়ের সাথে লন্ডনে যান? সত্যেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্মীকি প্রতিভা কোন ধরনের রচনা? গীতিনাট্য। রবীন্দ্রনাথ ঠাকুর ইন্দিরা দেবীকে উদ্দেশ্য করে যে পত্রাবলী লিখেছিলেন তার ছিন্নপত্র ও ছিন্নপত্রাবলী নামে সংকলিত হয়। ইন্দিরা দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের কে ছিলেন? ভ্রাতুষ্পুত্রী। রবীন্দ্র প্রতিভার পূর্ণদীপ্তির বিচ্ছুরণ ঘটায় কোন পত্রিকা? সাধনা পত্রিকা। কোন প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষাকে শিক্ষার মাধ্যম করার প্রস্তাব করেন? শিক্ষার হেরফের। রবীন্দ্রনাথ ঠাকুর পারস্য ও ইরাকে যান কত সালে? 1932 সালে। কাজী নজরুল ইসলাম চলচ্চিত্রের সাথে যুক্ত হন কত সালে? 1934 সালে। কবি নজরুল ইসলাম অভিনীত প্রথম চলচ্চিত্রের মোট 18টি গানের কত গানের গীতিকার ও সুরকার কবি নিজেই ছিলেন? 17টি। রবীন্দ্রনাথ নিজের আঁকা ছবিগুলোকে কি বলেছেন?
শেষ বয়সের প্রিয়া। রবীন্দ্রনাথের পরিবারের বংশের নাম কী ছিল? পিরালি ব্রাহ্মণ। এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায় আমি এ গান গেয়েছিলাম জীর্ণ পাতা ঝরার বেলায়। এই পঙ্ক্তিগুলো বাসন্তিকা গীতিকবিতার। এই গীতিকবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর কেন রচনা করেছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থীদের অনুরোধে। রবীন্দ্রনাথের চৈনিক নাম কি? চু চেনতান। বাংলা সাহিত্যে মধুকবি নামে পরিচিত কে? মাইকেল মধুসূদন দত্ত। গাইব মা বীর রসে ভাসি মহাগীত কে বলেছেন? মাইকেল মধুসূদন দত্ত। সমুদ্র তীরের শ্মশানে দীর্ঘশ্বাস ফেলিয়া কাব্যের উপসংহার করেছেন মেঘনাদবধ সম্পর্কে কে বলেছেন? কাজী মোতাহার হোসেন। কোন গ্রন্থটিকে আঙ্কেল টমস কেবিনের সাথে তুলনা করা হয়েছে? নীল দর্পণ। ব্রহ্মরাজকুমারী রণকল্যাণী কোন নাটকটির চরিত্র? নীল দর্পণ। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে স্বাধীন মত প্রকাশের জন্য উৎসাহিত করেন কে? মোহাম্মদ নাসিরউদ্দিন। ডেলিসিয়া হত্যা গল্প বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কোন গ্রন্থে স্থান পেয়েছে? মতিচুর গ্রন্থে। 1932 সালে কলকাতায় অনুষ্ঠিত বঙ্গীয় মুসলিম সাহিত্য সম্মেলনের মূল অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন কে? অপশনগুলো থেকে সঠিক উত্তর কায়কোবাদ। ফররুখ আহমদ কাকে তার সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন? আল্লামা ইকবালকে। হাবেদা মরুর কাহিনী কাব্যগ্রন্থটির লেখক কে? ফররুখ আহমদ। গীতিকবিতা ও কাহিনী কাব্য এ দুটি ধারায় কাব্য রচনা করেন কে? গীতিকবিতা ও কাহিনী কাব্য এ দুটি ধারায় কাব্য রচনা করেন কায়কোবাদ। আমার জীবনের জীবনী বিবি কুলসুম গ্রন্থটি কে রচনা করেছেন? মীর মোশাররফ হোসেন। মাইকেল মধুসূদন দত্তের অসমাপ্ত নাটক মায়া কানন সমাপ্ত করেন কে? ভুবনচন্দ্র মুখোপাধ্যায়।